নির্বাচনের জন্য ঘোষিত তারিখই সবচেয়ে উপযুক্ত। 17 বছর পর সত্যিকারের নির্বাচন হবে প্রধান উপদেষ্টা। বাড়ছে করোনার সংক্রমণ, টিকা, হাসপাতাল সহ প্রস্তুত স্বাস্থ্যকর্মীরা স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ। 32 জেলায় বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ, আরও 3-4 দিন থাকবে বলছে আবহাওয়া অফিস। আসসালামু আলাইকুম, মোহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। নির্বাচনের জন্য ঘোষিত তারিখই সবচেয়ে উপযুক্ত সময় জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, 17 বছর পর সত্যিকার নির্বাচন দেখবে বাংলাদেশের মানুষ। লন্ডনের চ্যাথাম হাউসে এক সংলাপে ডক্টর ইউনূস বলেন, ভারতের সাথে বাংলাদেশ সুসম্পর্ক চায়, তবে তাদের দেশের সংবাদ মাধ্যম মিথ্যা খবর ছড়িয়ে দুদেশের সম্পর্ক জটিল করছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশের বাইরে থেকে এখনও ষড়যন্ত্র করে যাচ্ছে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, জনগণের দাবিতেই বিচারের আগ পর্যন্ত তাদের দলীয় কার্যক্রম নিষিদ্ধ করেছে সরকার। এর আগে স্থানীয় সময় সকাল 9টায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করবেন যুক্তরাজ্যের প্রধান নিরাপত্তা উপদেষ্টা জোনাথন পাওয়েল। আলোচনায় রোহিঙ্গা প্রত্যাবাসন এবং আঞ্চলিক নিরাপত্তার বিষয়ে যুক্তরাজ্যের সহযোগিতা চান ডক্টর মোহাম্মদ ইউনূস। We will have the most beautiful election we ever had in our history. And the time is right. People are ready. When you have an election after many, many years, after 17 years, you are having first time a real election. So we defined that new Bangladesh by 3 things. One is reform. So one is the reform agenda. Next is the trial. Number 3 is the election. So this, we are talking about the election. So these 3 are responsible. বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেছেন, ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠক হবে ঐতিহাসিক। এটি গণতন্ত্রের জন্য সহায়ক হবে। এই বৈঠকটি হবে ঐতিহাসিক বৈঠক। এটা বাংলাদেশের গণতন্ত্রের জন্য এটা সুবাতাস বইবে এবং বাংলাদেশের গণতন্ত্র যেন আর কোনো ফ্যাসিবাদের দ্বারা আক্রান্ত না হয়, কোনো আগ্রাসী রাক্ষসের মুখে পড়ে এটা যেন নিঃশেষ না হয়ে যায়, তার জন্য এই বৈঠকটি আমি মনে করি একটি ঐতিহাসিক বৈঠক হবে। দেশ, জাতি এবং দুর্ভাগা গণতন্ত্রের জন্য এটি একটি মঙ্গলজনক বৈঠক হবে। দেশে করোনার দ্রুত সংক্রমণ বাড়ছে। সবশেষ 24 ঘণ্টায় 10 জন আক্রান্তের খবর পাওয়া গেছে। এর মধ্যে করোনা পরীক্ষায় উদ্যোগের পাশাপাশি কিট, টিকা, বিশেষায়িত হাসপাতাল ও স্বাস্থ্যকর্মী প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার আবু জাফর। দুপুরে রাজধানীর মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জনসমাগম এড়িয়ে চলা, মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জনসাধারণকে অনুরোধ করেছেন। তিনি বলেন, করোনার বিস্তৃতি এবং সংক্রমণ বিপজ্জনক না হলেও মানুষের সচেতনতা জরুরি। আগামী শনিবার বা রোববার থেকে হাসপাতালে আইসিইউ, করোনার জন্য আলাদা শয্যা প্রস্তুত রাখা হবে বলেও তিনি জানান। আরও 3 থেকে 4 দিন থাকবে দেশের 32 জেলায় চলা মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। এরপর মৌসুমি বায়ু সক্রিয় হয়ে কয়েকদিন টানা বৃষ্টি হবে এবং গরম কিছুটা কমবে বলে জানিয়েছে আবহাওয়াবিদ বজলুর রশিদ। গতকালকে যেমন 32 জেলায় তাপদাহ ছিল, আজকে হয়তো 2-1 জায়গায় কমে যাবে। আর যেটা হবে যে এলাকা আপাতত আর বাড়বে না, তীব্রতাও বাড়বে না। যে তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা ছিল 38 ডিগ্রি ডিমলা, নীলফামারীতে, হয়তো এরকমই থাকবে। আর যেটা হচ্ছে এটা গ্র্যাজুয়ালি একটু একটু করে এলাকা কমবে। আমরা আশা করি শুক্র শনিবার পর্যন্ত এই মৃদু আকারের তাপদাহ এইসব এলাকাতে থাকবে। তারপর যেটা আমরা বলছি যে 14 বা 15 তারিখ পর থেকে যখন মেন বৃষ্টি শুরু হবে, অর্থাৎ মৌসুমি বায়ু পুরোপুরি সক্রিয় হবে, সেই সময় সারা দেশ থেকেই আপনার এই তাপদাহ চলে যাবে। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।